যেই গাছে ফল হয় না, মুহাম্মদ নবীজি দোয়া করলে সাথে সাথে ফল হয়ে যায়। এইমাত্র চারা বপন করলে সাথে সাথে বড় হইয়া গাছের মাঝে ফল ধরে যায়। ভাইরা আমার, এটা হলো আল্লাহর নবী, এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার। মুসাইলামার কাছে গিয়া কয় লোকটা চোখে কম দেখে চশমা ব্যবহার করে, এই লোকটার চোখের মাঝে একটু ফু দেও যাতে চক্ষুটা ভালো হয়। কয় কাম হেয়ার, এদিকে আইসে, ফু দিছে, সাথে সাথে অন্ধ হয়ে গেছে, সাথে সাথে অন্ধ। আশেপাশে যেগুলি ছিল এগুলি যে দৌড়, কই দাজ্জাল, এই শয়তানের কাছে থাকা যাবে না, ভালো মানুষ মাইরা ফেলায়। আরেক লোক এসে বলেন আপনি নাকি নবী? বলে হ্যাঁ হ্যাঁ আমি নবী। মুহাম্মদ আমিন মরা মানুষের গায়ে ফু দিলে জীবিত হয়ে যায়, আমি অসুস্থ, আমাকে ফু দেন। ফু মারছে, এই লোক সাথে সাথে মারা গেছে। আচ্ছা এটা বলেন এটা কি নবী? আরেক বেচারা এটাকে বলেন আমার গাছে ফল হয় না, তুমি আমার গাছে ফু দাও। এবার ফু মারছে, সাথে সাথে গাছটা শুকাইয়া গেছে, মরে গেছে। নাউজুবিল্লাহ কোন। কিতাবের সাথে যুগ যুগ ধরে কোরআনের সাথে মানুষ দুশ্মনী করে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীর সমস্ত কাফের মুশরিক ইহুদিরা যদি কোরআন জ্বালাই দেয়, মনে করেন পৃথিবীর সমস্ত কাফের মুশরিক কোরআন জ্বালাই দিল, আপত্তি নাই। একটা হাফেজ সাহেবকে আপনি বসাই দেন, তার মুখ থেকে, তার হৃদয় থেকে প্রলয় এমন একটা কোরআন বের হয়ে যাবে। এক পাদ্রী নিয়ত করেছে কোরআন জ্বালাবে, এ কি সম্ভব? আল্লাহ পাক বলেন পৃথিবীর কোন মানুষের পক্ষে কোরআন জ্বালানো সম্ভব নয়। ওয়াল্লাহু হাইয়ুন ওয়াল কুরআনু হাইয়ুন। আল্লাহ জীবিত, তার কোরআনও জীবিত। সুবহান। কোরআন জ্বালানো তো সম্ভবই নয়, কোরআনের ভিতরে একটা আলিফ ঢুকাবার ক্ষমতা নাই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোথাও থেকে কোরআনের ভিতরে ভুল ঢুকানো যাবে না। কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর কোরআনকে হেফাজত করার দায়িত্ব কার? এজন্য আমি বলি নূরে হক शमे इलाही को बुझा सकता है कौन। नूरे हक शमे इलाही को बुझा सकता है कौन। जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। যেই দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ, পৃথিবীর কোন শক্তি সেই দায়িত্বকে খর্ব করতে পারে না। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম ফলো যদি করতে হয় তাহলে সেই মানুষটাকে করতে হবে যে মানুষের জীবনের মাঝে কোনো ভুল নাই, চিরজীবন মানুষদেরকে শুধু ক্ষমা করে দিলেন। আহা, সে নবীর সাথে তুলনা হয় না। সে নবী হলো মানুষের জন্য মডেল। কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন তার হাবিবের শানে, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানদের ফলো করবে না। শয়তান কারা? যারা ইসলামের দুশমন, তারাই শয়তান। নাউজুবিল্লাহ কর। আমার ভাইরা, আল্লাহ পাক তার হাবিবকে বলে দিলেন, বন্ধুরে যারা তোমাকে ফলো করবে তাদের ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কোন মানুষ যদি চিরজীবন আল্লাহকে ডাকে, আল্লাহকে পাবে না। ফলো করতে হবে কাকে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার মানুষেরা, তাম পৃথিবী একদিকে যদি চলে যায় আর সেই মানুষটার চরিত্রকে যদি একদিকে দেয়া হয়, তাম পৃথিবীর নবী রাসূলের চরিত্র, মানুষের চরিত্র একদিকে, আর এই মানুষের চরিত্রটার পাল্লা বেশি ওজন হয়ে যাবে। হাদিস শরীফের মাঝে আসছে, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। মানুষদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি। হাসরের ময়দানে ফেরেশতারা একটা মানুষকে নেকের পাল্লা টান দেয়া হবে, দেখা যাবে এই লোকটার মিজানের পাল্লা, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। আরে ফেরেশতারা ধরে ধরে তাকে পায়ের মাঝে, হাতের মাঝে শিকল লাগায় জাহান্নামে নিতে থাকবে। চিৎকার মারবে, কে আছো গো, আমাকে বাঁচাও, বাঁচাও।
চিৎকারের আওয়াজ রহমতের নবীর কর্ণ কুহরে চলে যাবে। আবার নবী শুনবে, কে জানি বাঁচাও বাঁচাও বলে কান্দে। আবার নবী একটা দৌড় মারবে, ওই লোকটার পিছনে পিছনে দৌড়াবে, ডেকে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, তোমাদের হাতে ধরে পায়ে পড়ি, একটু থামো, দেখি কি বলতে চায়, সে কি বলতে চায়। ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর প্রেমের বন্ধু, এই লোকটা জাহান্নামী। কিভাবে জাহান্নামী? নেকের পাল্লা হালকা হয়েছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে। কেমনে? মিজানের পাল্লা টান দেওয়া হয়েছে। ও ফেরেশতারা, একটা কথা মানো। কি কথা? আমার সামনে পুনরায় একটু টান দাও। ফেরেশতারা বলবে, ওগো নবীজি, মাপ ফাইনাল হয়ে গেছে। আকাশ থেকে আওয়াজ আসবে, হ্যাঁ চূড়ান্ত বেয়াদব ফেরেশতারা, আমার বন্ধু বলেছে পুরোটাই মাপ দেওয়ার জন্য। কত বড় বেয়াদবি কেন আমার বন্ধুর সাথে করলাম? আমার বন্ধু যা বলে তাই করো, কারণ আমার বন্ধু দুনিয়ার মাঝে অনেক কষ্ট করেছে। কাবাগনের সামনে নামাজ পড়ার সময় ওঠেন নারী বুড়ির চাপা খেয়েছে, উহুদের জমিনে রক্ত দিয়েছে, দাঁদান মোবারক শহীদ করেছে, তাইফের ছেলেদের পাথরের আঘাতে পুরা শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। দুনিয়ার মাঝে আমার বন্ধু কষ্ট করেছে, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আমার বন্ধুরে কষ্ট করতে দিব না। এবার ফেরেশতারা থামাবে। ফেরেশতারা বলবে, ঠিক আছে, আবার মাপ দিলাম, ওজন দিলাম। ওজনে দেখা গেল সত্যি নাকের পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহর হাবিবের রহমতের দস্তে মোবারক তার পকেটের ভিতর দিয়া একটু কাগজের টুকরা কালিমাতে এবার লিখে নেকের পাল্লার মাঝে ছেড়ে দেয়া হবে। ফেরেশতাদের বলবেন, হ ফেরেশতারা পুনরায় টান দেও। এবার ফেরেশতারা টান দিলে দেখা যাবে গুনাহগারের নেকের পাল্লা ভারী হয়ে গেছে। তার হাতের পায়ের শিকল খোলা হবে, তাকে জান্নাতের পোশাক পরানো হবে। লোকটা বলবে, ছিলাম জাহান্নামী, এখন আমি জান্নাতি। ওরে তুমি কে? কোথায় তোমার বাড়ি আর ঘর? জাহান্নামী মানুষটাকে তুমি জান্নাতি বানাই দিলে। তাহলে বোঝা গেল হাসরের মাঝে ওই মানুষের দরকার। তুমি যখন বাঁচাও বলে বাঁচাও বাঁচাও বলে কাঁদছিলা, আমার কলিজা তোমার কান্নায় মায়া লেগে গেছে। তুমি আমাকে কেন চিনো না? আমি তো রহমতের ভান্ডার, আমি তো পাপীদের কান্ডার। মানুষকে মায়া দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We sent thee not but as a mercy for all creature. तमाम পৃথিবীর জন্য বন্ধুরে তোমার আমি রহমত করে প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষের মতো আর মানুষ হবে না। খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আকরামিন ওয়াল আখিরিন, রহমতের ভান্ডার। হাদিস শরীফের মাঝে আসছে, আনা সাহিবু শাফাআতিহিম ওয়া খাতিবুহুম। শুধু উম্মত নয়, গুনাহগার উম্মত নয়, কিয়ামতের দিবসে বহু নবীদেরকে আমি ধরে ধরে সুপারিশ করে করে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বড় পাওয়ারফুল নবী! নবীদেরকে উনি সুপারিশ করবে, তাহলে উনি রহমতের নবী। যেন আমি বলি, রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডার। দন্ত তোমার শহীদ হইল উহুদের প্রান্তর, রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডার তুমি, রহমতের ভান্ডার গো নবী উম্মতের। আরে ওয়াসকরুনি দাঁত ভাঙ্গিল শুনিয়া খবর, রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডার তুমি, রহমতের ভান্ডার গো নবী উম্মতের কান্ডার। আল্লাহর হযরত ঈসা নবীকে পৃথিবীর तमाम খ্রিস্টানেরা খোদা বলে জানে। নাউজুবিল্লাহ কোন? কিয়ামতের দিন হযরত ঈসা রূহুল্লাহ সমস্ত খ্রিস্টানদের উপর কমপ্লেইন করবে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে, আর খ্রিস্টানেরা কয় ঈসা আল্লাহর ছেলে। এখন तमाम পৃথিবীর সমস্ত মূর্তি পূজকরা কয়, এখন আমরা কোথায় যাব? আমরা যত মূর্তি পূজক আছি,
আমরা আল্লাহর ছেলে টেলে না, আমরা সবাই নাহানু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর নাতি আর পুতি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে পয়দা করেছে, বললেন তাকে ফলো করো, যেই মানুষকে আল্লাহ পাক সমস্ত নবীদের গুণ দিয়ে সৃষ্টি করেছেন। হযরতে ঈসা রূহুল্লাহ মরা মানুষ জীবিত করেছে, আমার নবীও করেছে। তাহলে বোঝা গেল আমার নবীর মর্যাদা সমান হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। একটা দৃষ্টান্ত দেই, হযরতে ঈসা রূহুল্লাহ ডেকে বলেন, ও তামাম পৃথিবীর খ্রিস্টানেরা, আমাকে তোমরা মালামাত করবে না, আমি পাওয়ারলেস, আমি আল্লাহর গোলাম। আলহামদুলিল্লাহ বলেন। ঈসা নবী কি আল্লাহর? হযরত ঈসা নবী রূহুল্লাহ ডেকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের জন্য কালিমা রূহুল্লাহ হিসাবে প্রেরণ করেছে, কিন্তু একটা মানুষ আসবে, যে মানুষটা হলো হাবিবুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ মারিয়ামের তনয়, হ্যাঁ, হযরত মারিয়ামের তনয়, বাপ ছাড়া সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পারে কিনা? এটা আল্লাহর খেলা। কার খেলা? তুজু চাহে তো উঠে সাহরা সে হবাব, রাহরু দশত হুসিনি, রাহরু দশত হুসিলি, জাদায়ে মুজে সারা। ইঙ্গিতে তব উঠে বুদবুদ, উষর মরুর বক্ষ পর, মরিচিকা হয় স্নিগ্ধ সলিল, পান্ত পরাণ তৃপ্তিকর। হযরত মারিয়াম ডেকে বলে, বাবা ঈসা রে, তুমি তো আমার সন্তান, তুমি যখন আমার পেটে ছিলাম, আরে তোমার জন্য আমি কত অপমান হয়েছি, সমস্ত মানুষ আমাকে মালামত করেছে, বলেছে মারিয়াম অপবিত্র কাজ করেছে। ও তুমি তো আল্লাহর বন্ধু হয়ে আসছো, তোমার তো বাপ নাই, তোমার বন্ধুগুলো বাবা বাবা বলে ডাকে, তোমার তো বাবা ডাকার মানুষ নাই। হযরত ঈসা নবী বলেন, ওয়াজআলানি নাবিয়্যাম ওয়াওসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহ বলেছে উম্মতেরা, আমি যেন আমার মার খেদমত করি। হযরত ঈসা নবী ডেকে বলেন, আমা আর দেরি নয়, আমি এখনই জঙ্গলে যাব, তোমার জন্য আমি ফল নিয়ে আসব। এইদিকে হযরত মারিয়াম অসুস্থ হয়ে গেছে, বিছানার মাঝে পড়ে গেছে, জঙ্গলে গেলেন ফল আনতে। আরে ব্যাগের মাঝে ফল এনে আর মনে মনে কয়, আমার নিজের হাতে আমার মায়েরে আমি ফল খাওয়াই দিব। আলহামদুলিল্লাহ বলেন। কত অনুগত সন্তান দেখেন, নবী হয়ে মার কত সেবা। আর আমার নবী ডেকে বলল, আল্লাহ গো, আমার কপাল কত খারাপ, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার বাবারে হারাইছি, বাবার খবর জিয়ারত করতে গিয়ে আমার মায়েরও হারাইছি। হযরত ঈসা রূহুল্লাহ ব্যাগের মাঝে আঙ্গুর বা আপেল নিয়ে মার কিনারায় যাবে। এতদিন মা সন্তানের জন্য দরজার মাঝে দাঁড়ায় থাকে, কিন্তু আজকে মা জননী আর সন্তানের জন্য দাঁড়ায় না, মা জননী বিছানার মধ্যে শুয়ে আছে। হযরত ঈসা রূহুল্লাহ বাজার থেকে আসতেছে আর মারিয়ামকে মা মা বলে ডাকতেছে। মা, তুমি নাম তোমার আদরের সন্তানকে প্রতিদিন দরজা দাঁড়ায় দাঁড়ায় বরণ করো। ও মা, আজকে তুমি কোথায়? হযরত ঈসা রূহুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে মার কিনারায় গিয়ে বসতেন। মা দেখে, নজর করে দেখে ঘুমিয়ে গেছে। হযরত ঈসা রূহুল্লাহ মার কপালের মাঝে হাত লাগায় ডেকে ডেকে বলে, মা গো, আমি ঈসা তোমার জন্য ফল এনেছি। কিন্তু মা ওঠে না। হযরত ঈসা রূহুল্লাহ একটা চিৎকার মেরেছে, এবার তার কানটা মা মারিয়ামের বুকের মাঝে লাগাই দিয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ বুকের মাঝে কান লাগায়া কান পাতিয়া শুনে মারিয়াম চিরজন্মের ঘুম ঘুমাই গেছে। মার কথা বলে বলে কান্দে ঈসা রূহুল্লাহ। এবার আসুন আমার নবীর দিকে, আমি কম্পেয়ার করলাম, এখনই ভালো করে শুনতে হবে। আল্লাহর হাবিব হযরত আমিনাকে রেখে বলেন, আমিনা, আমি যখন খেলতে যাই আমার বন্ধুগুলো সন্ধ্যার সময় বন্ধুদেরকে কুলে নেয়, কুলে নিয়ে কপালের মাঝে চুমা দেয়, বুকের মাঝে চুমা দেয়। বাপ গেল না আমার কপালে চুমা দিতে। আল্লাহর হাবিব হযরত আমিনাকে ডেকে বলে, মা, আমার বাবা কোথায় গেছে? তুমি কি আমার বাবার সাথে অভিমান করেছো? সে অভিমানের কথা তুমি কেন আমাকে বলো না? ও মা, তুমি আমাকে বলো আমার বাবা কোথায়? কোনদিন আমার বাবা কি আমার গালের মাঝে চুমা দিবে না?
কোনদিন আমার বাবা কি আমার কপালের মাঝে চুমা দিবে না? আমার নবী হযরত আমিনার কোলের মাঝে বসে বসে কাঁদে, ও মা তোমার বলতে হবে আমার বাবা কোথায়। আমিনা বলে, আর দেরি নয়, আজকেই তোর বাবার সামনে তোকে নিয়ে যাব। মদিনাতে আবওয়া নামক স্থানে, মক্কা মদিনার মাঝে লম্বা ও চামাটির টিলা, ডেকে বলে, বাবা মোহাম্মদ এখানেই তোর বাবা নিচে ঘুমাচ্ছে। আমার ডেকে বলে, মাগো তাহলে আজকে বুঝলাম আমার বাবা দুনিয়াতে নাই। আমিনা ডেকে বলে, বাবা মোহাম্মদ তুমি একটু তোমার বাবার কবরের পাশে দাঁড়ায় একটু বাবা বলে ডাকো, আমি দেখবো আল্লাহ এনে তোমার বাবাটাকে রসিনায় তোমার বাবার সজাগ করে দেয়। আমার নবী বাবার কবরের সামনে গিয়া বাবা 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 বলে কাঁদে। চতুর্দিকে লোক জমা হয়ে গেছে। ও বুঝতে পেরেছি এটাই তো সেই মানুষ, তাওরাত জবুরে যার কথা আমরা শুনেছি, এতিম হয়ে জন্ম নিবে। ইহুদিরা দল বেঁধে এসেছে আমার নবীকে খুন করার জন্য। ইহুদিরা কয়, না না না, এই মানুষটাকে মারা যাবে না। কেন মারা যাবে না? এই মানুষের চেহারার দিকে চাইলে এমন মায়া লাগে, মারা সম্ভব না। এবার মায়ের সাথে আমার নবী চলে যাচ্ছে বাড়িতে। ছেলের দুঃখ দেখে মা অসুস্থ হয়ে গেছে আমিনা। 3 মাস পরে আমিনাও বিদায় হয়ে গেল। আবার আমি এখন মাও নাই, বাবাও নাই। যখন বড় হলো নামাজের মাঝে বসে বসে মার কথা মনে হয়। হঠাৎ করে মসজিদে নববীর মাঝে বসে মা বাবার কথা মনে করে করে এমন কান্না কান্দে, চোখে চোখ নদী হয়ে গেছে। চক্ষু বন্ধ করে কান্দে আর কয়, মা মা বাবা বাবা বলে কান্দে। আর রেখে বলে, আল্লাহ গো তুমি তো আমাকে সমস্ত নবীদের সর্দার করে পাঠিয়েছ, আমি দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। আমার মনে চায় আমার বাবার একটু দেখি, আমার মায়ের একটু দেখি। ও আল্লাহ তুমি কি আমার বাপ মায়ের জীবিত করে দিবা? আমি 2 নয়ন ভরে আমার মা বাইরে দেখতাম। আমার নবী চক্ষু বন্ধ থেকে চক্ষুটাকে খুললেন, নজর করে দেখে বাবা আব্দুল্লাহ এবং মা আমিনা উভয়ে আমার নবীর সামনে বসে আছে। সুবহানাল্লাহ। তাহলে হযরত ঈসা নবী তার মাকে জীবিত করলে পারলো না, আমার নবী পারছে। সুবহানাল্লাহ। বাপ গলায় গলায় ধরলো, মায়ের গলায় গলায় ধরলো, বললো, বাবা গো আল্লাহ পাক আমার সামনে আমার তোমাদেরকে হাদিয়া দিল। তোমরা তো ওই সময়ে আমার দিন ইসলামকে তোমরা মানো নাই, তোমরা পুনরায় আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমরা আমার এখন উম্মত হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কার নবীর পাওয়ার বেশি বলেন? কোন নবীর? আমার নবীর পাওয়ার। সংক্ষেপে আমি কয়েক মিনিটে আমার নবীর চেহারা বর্ণনা বলে দেই, যা পৃথিবীর কোন নবীর চেহারার সাথে মিলে না। এটা শামাইলে তিরমিজির কথা। ইতালাআলাউ ওয়াজহুহু তালাআলুল কামার ফি লাইলাতিল বাদর। আমার নবীর চেহারার দিকে তাকাইলে মনে হতো গোটা পূর্ণিমার চাঁদ আমার নবীর মুখের মাঝে এসে চকমক করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের দিকে তাকালে দেখা যায় পূর্ণিমার চাঁদের মাঝে দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারার মাঝে কোনো দাগ নাই। ইজা তাকাল্লামা রুইয়া কাল নূর ইয়াখরুজু মিন সানায়াহু। আমার নবী যখন কথাগুলি বলতেন তার দাঁতের ভিতর থেকে নূরগুলি বের হয়ে জমিনের মাঝে পড়ে যেত। ইদা মাশায়াতাকাফাউ কান্নামা ইয়ানহাতু মিন সাবাব। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো ফলের ভাড়ে বৃক্ষের শাখা একটু একটু দুলে। সুবহানাল্লাহ। শারুন আজিমুল জুম্মাতি লা সাহমাতে উজনাই। তার চুলগুলি ছিল বড় বড়, যখন হাঁটতেন চুলগুলি একটু একটু দুলতেন। শারুন ইয়াদরিবু মানকিবাইহি। তার চুলগুলি কাঁধ পর্যন্ত ছিল। শারুন ইলা নিসফি উজনাইহি। কানের নথি পর্যন্ত ছিল। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি আশরুনা শারাতান বাইদান। তার চুল এবং দাড়ি মুবারকের মাঝে 20টা পাকা চুল ছিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বলে, আবু বকর রে, যখন আমার উপর হুদ সূরা আযাবের সূরাগুলি নাযিল হতে লাগলো, আযাবের ভয়ে আমার এই চুলগুলি পেকে গেছে, আর আমার আপনার অবস্থা কি হবে? আল্লামা জারুল্লাহ জামাখশারী তাফসিরে কাশফের প্রণেতা, উনি বলেন, আমি সন্ধ্যার আগে একটা লোকের সাথে দেখা হলো। লোকটার চুলগুলি সবগুলি চুলদারি কাঁচা। আমি যখন ফজরের নামাজ পড়লাম
সূর্যের আলোতে দুনিয়া ফর্সা হলো, দেখলাম তার সবগুলি চুলদাড়ি সাদা হয়ে গেছে। বললাম বাজান, আমি দেখলাম গতকালকে চুলদাড়ি কাটা, আজকে দেখি কেন সাদা হলো কেন? লোকটা ডেকে বলেন, হে আল্লাহর ওলি জামাকশারি, আজকে যখন আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে আমি জাহান্নাম দেখেছি। জাহান্নামের ভিতর কিভাবে শাস্তি হয় আমি দেখেছি। আমি যখন ঘুম থেকে সজাগ হইলাম, জাহান্নামের আযাবের ভয় আমার ব্রেনের ভিতরে ঢুকে গেছে। কাজে জাহান্নামের ভয়ে আমার কালো কালো চুলদাড়ি পেকে গেছে। আমার নবীর কপালের দিকে তাকালে কেমন লাগতো? ওয়াসিউল জাবিন কান্নামা সিগা মিন ফিদ্দাতিন। তার কপাল মুবারক ছিল একটু প্রশস্ত, মনে হতো এই মাত্র কাঁচা রূপা দিয়ে কপাল মুবারকের মাঝে ঢালাই দেয়া হয়েছে। আজাজুল হাওয়াজিব, চোখের ভ্রু ছিল ঘন এবং চিকন। আমাদের মেয়েরা বিউটি পার্লারে যায় ভ্রুটাকে চিকন করার জন্য। কেন? যাতে মায়া লাগে, যেন ভালো লাগে, দেখতে মায়া লাগে। আমার নবীর ভ্রু দুটা ছিল যুগল, চিকন চিকন। সাওয়াবিগো গায়রা কারনিন, একেবারে মিলিত ছিল না, দেখতে বড় সুন্দর লাগতো। চোখের মনে ছিল ঘন কালো, সামাদুল আইনাইন, একটু কালো ছিল। আকাহালুল আইনাইন, আমার নবীর চোখে সুরমা না দিলেও সুরমা দেওয়ার মতো মনে হতো। আহদাবুল আসফার আহমারুস সাবাতাইন, ঠোঁটের দিকে তাকাইলে মনে হতো লাল গোলাপের পাপড়ি গুলি মুখের মাঝে ফুটে আছে। গোলাপের পাপড়ির মতো ছিল তার ঠোঁট। আহদাবুল আসফার, চোখের পলক ছিল লম্বাটে, লম্বা লম্বা ছিল। আরে ঘন ছিল, বাঁকা ছিল। চোখের চোখের দিকে তাকাইলে এমন মায়া লাগতো, মনে হয় কলিজা ছিঁড়ে যাবে। এত সুন্দর ছিল সেই মানুষটা। কানা মুতাবাসসিমান লাইমান, সব সময় মুস্কি হাসতো। 7 দিন ধরে পেটের মাঝে খানা নাই, কিন্তু মুখের মাঝে মিষ্টি হাসি। পেটের মাঝে পাথর বেঁধেছে, কিন্তু মুখের মাঝে মিষ্টি হাসি। সংক্ষেপে একটা কথা বলে দেয় আমি আমার ভাইরা। একজন সাহাবী নাম ছিল হযরত আবু আইয়ুব আনসারী। ডেকে বলেন, নবী গো, আপনি আমার বাড়িতে আজকে মেহমান হবেন। আহা, মেহমান! আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান, আমার নবী আল্লাহর মেহমান। উনি তো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান যাচ্ছে আইয়ুব আনসারীর বাড়িতে। আইয়ুব আনসারী বড় ধনী লোক ছিলেন, ধনী সাহাবী ছিলেন। খেজুর গাছ থেকে কাঁচা পাকা আধা পাকা খেজুর এনে দিলেন। দেখে বলে, ও নবী, ও আল্লাহর বন্ধু, আপনি আমার খেজুর বাগানের খেজুর খান। কেন রে আইয়ুব আনসারী এরকম রিকোয়েস্ট করছো? আইয়ুব আনসারী বলে, নবী গো, আপনি যেই গাছের খেজুর খাবেন সেই গাছেই বরকত হবে। ও নবীজি, এক কাঁচা খেজুর খান, পাকা খেজুর খান, আধা পাকা খেজুর খান, সব খেজুর খান। আমার নবী খেজুর খায় না, বেশি বলা তো আবার বেয়াদবি। আইয়ুব আনসারী ডেকে বলে, নবী গো, তাহলে মনে হয় আপনি ভুনাগ্রস্ত রুটি খাবেন। আমার নবী কিছু বলে না, সাথে সাথে ভুনাগ্রস্ত রুটির ম্যানেজ করা হলো, কিন্তু আমার নবী খায় না। বারবার বলে, ও গো নবীজি, আপনি খান, আপনি আল্লাহর মেহমান, আমার বাড়িতে আপনি এসছেন। আমার নবী খায় না। হযরত বেলালকে ডেকে বলে, আমার বেলাল রে, তোমাকে একটা কথা বলি। বলে, কি কথা? এই যে দেখো ভুনাগ্রস্তগুলি আর রুটিগুলি এবং কাঁচা এবং পাকা খেজুরগুলি একটা পাতিলের মাঝে নাও, তুমি একটু আমার বাড়িতে চলে যাও। কেন গো নবীজি? আমার ঘরের মাঝে আমার মা ফাতিমা আজকে 5 দিন ধরে খানা খায় না। কিভাবে আমার হাসান হুসাইন, আমার ফাতিমা ছাড়া আমি খানা খাবো? আমি এমন পাশাল বাবা নই, আমার সন্তান ছাড়া, আমার নাতিদের ছাড়া আমি খানা খাবো? 5 দিন ধরে খানা খাই না, কিন্তু তার মুখের মাঝে মুস্কি হাসি। আইয়ুব আনসারী কি বলে, আগা নবীজি, আপনি 7 দিন ধরে খানা খাল্লাম, কিন্তু আপনার মুখের মাঝে তো মিষ্টি হাসি। আল্লাহর হাবিব ডেকে বলে, আইয়ুব আনসারী রে, আমাকে আল্লাহ পাক তামাম পৃথিবীর মডেল করে পাঠিয়েছে। আমি যদি পেট ভরে ভরে খানা খাই, কিন্তু যারা ক্ষুধার্ত থাকবে তারা বলবে, দিনের নবী ক্ষুধার জ্বালা বুঝবে কিভাবে? আমার নবী ডেকে বলে,
দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আমাকে এতিম করে পয়দা করেছে, তোমরা কি জানো কেন? দুনিয়ার কোন এতিম যেন না বলতে পারে মুহাম্মদ আমিন এতিমের যন্ত্রণা বুঝবে কিভাবে, উনি তো এতিম ছিলেন না। আনা সাইয়্যিদুল আইতাম ওয়াল মাসাকিন, তামাম দুনিয়ার সমস্ত এতিমদের সরদার করে আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি। আল্লাহ বলে দিলেন ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমার জীবনের একটা হৃদয় বিদারক কথা, জন্মের পর থেকে কোনোদিন আমি আমার বাবারে সারা ঈদের নামাজ পড়ি নাই। বাবার জ্বালা সন্তানরাই ভালো করে জানে, যাদের মা বাবা নাই। ছোট্ট একটা বাচ্চা ঈদগার কোণে বসে বসে কান্দে, সব মানুষ ঈদের নামাজ পড়ে বাড়িতে চলে গেছে, কেউ তাকে কোলে নেয় না, চুমা দেয় না। আমার নবী নজর করে দেখে ঈদগার কোণে ছোট্ট বাচ্চা বসে বসে কান্দে। আমার নবী হাঁটি হাঁটি পা পা করে বাচ্চাটির কাছে গেল, ডেকে বলে বাবা জান তুমি কেন কান্দো? বাচ্চার চিৎকার বেড়ে গেছে, ঈদের দিনে সবাই চলে গেছে, আমার খবর কেউ নিল না। ও তুমি কে? তুমি আমার খবর নিল? তোমার বলতে হবে তুমি কেন কান্দো। আমি কেন কান্দি এই খবর কার কাছে বলবো? বলো। আমি এক এতিম ছেলে, আমার বাবা মারা গেছেন। আমার বাবা যুদ্ধের ময়দানে মুহাম্মদ আমিনের সাহাবী হয়ে যুদ্ধের মাঝে শাহাদত বরণ করেছে। আমি শহীদের ছেলে, আমার খবর কেউ নিল না। আমার নবীর কান্না বেড়ে গেছে। আমার নবী ডেকে বলে আয় 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 আমার মুখে আয়, আমিও তো তোর মতো বাপ সারা এতিম। ছোট্ট ছেলে ডেকে বলে আমার বাবা ডাকার কেউ নাই। আমার নবী ডেকে বলে এখন থেকে আমি তোর বাবা। কোলে কোলে চুমা খায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলে আয়েশা রে, তোমার তো সন্তান নাই, এটাই আজকে থেকে তোমার সন্তান। হযরত ফাতিমাকে ডেকে বলে মা গো, তোমার তো ভাই নাই, ছোট্ট সময়ে তোমার সবগুলি ভাই ইন্তেকাল করেছে, এখন থেকে এই এতিম সন্তানই তোমার ভাই হয়ে গেছে। এতিমদের অধিকার দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানবতার অধিকার দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব কি বলি, ও দুনিয়ার মানুষেরা কোন এতিমের মাথার মাঝে যদি তুমি হাত বুলাও, তোমার হাতের মাঝে যতগুলি রেখা আছে সব রেখায় রেখায় হাজার হাজার নেকি হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে যারা এতিমদের দায়িত্বশীল হবে, আমি নবী এবং এতিমের কফিল এতিমের দায়িত্বশীল দুই আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতের মাঝে থাকবো। সকলের জন্য এখন দোয়া করা হবে, বিশ্ববাসীর জন্য দোয়া করা হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رحمن يا رحيم يا كريم يا جليل يا ذا الجلال والإكرام। আল্লাহ পাক আমরা সবাই এখানে গুনাহগার, ঈদের নামাজ পড়েছি, তারপরে আবার রোজাও তো রেখেছি। আমার হাবিব বলেছেন ঈদের নামাজের পরে উম্মতগুলো গুনাহ থেকে মাসুম হয়ে যায়। আমি না হই গুনাহগার, এখানে তোমার এমন কিছু বান্দা আছে যারা সোনার মক্কা মদিনায় গিয়েছে, মক্কা মদিনার ধুলাবালি যাদের জামাতে এখনো আছে। ও আল্লাহ, প্রথমে আমাদের ভুল ভ্রান্তিগুলোকে তুমি ক্ষমা করে দাও। জীবন খাতে হিসেবে করে দেখি ন্যায়ের পরিবর্তে অন্যায় ছাড়া কোনো কিছু পাই না, তা বলে তুমি আমাদের জাহান্নামী বলে ডাক দিও না। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার বলিয়া হাজার হাজার জনতার সামনে তুমি আমাদের লজ্জা দিও না। আল্লাহ গো, আমি জানি না কার মা আছে কার মা নাই, কার বাবা আছে কার বাবা নাই। যার মা নাই তার কিছুই নাই, যার বাবা নাই তার সবচেয়ে বড় বন্ধু নাই। আমাদের পিতামাতা যারা কবরে চলে গেছে, কিয়ামত পর্যন্ত আর আযাব দিও না, শাপ দিও না, বিচ্ছু দিও না, জাহান্নামের আগুনে জ্বালায় পোড়ায়ও না। আল্লাহ পাক, আর আমাদের পিতামাতা যারা আছে এখনো, তাদের হায়াতকে লম্বা করে দিও। আল্লাহ, আর বহুদিন তাদের দেখতে চাই, তাদের চেহারা আমরা দেখতে চাই। তোমার হাবিব বলেছে পিতামাতার চেহারা দেখলে কবুল হজের সওয়াব হয়ে যায়। আমাদের পিতামাতার হায়াতের জন্য দোয়া করি। ও আল্লাহ, তুমি আমাদের পিতামাতার হায়াতকে লম্বা করে দাও।
আমরা যারা সন্তানেরা আছি আমাদের পিতামাতার আমাদের মৃত্যু দিয়া পিতামাতার কলিজায় আগুন লাগাই দিও না আল্লাহ পাক। আমার সেই শুভ দিন কবে হবে, আমি কবে যাব সোনার মক্কা মদিনা? আমি যদি পাখি হতাম ওরে ওরে মদিনায় চলে যেতাম, গাছের ডালে বসে বসে তোমার বন্ধুরে আমি সালাম দিতাম। আমি পাখি নই, আমি গুনাহগার। ঘুমের ঘরে স্বপ্নে তোমার বন্ধুরে দেখাই দিও আল্লাহ পাক। আজকের মাহফিলে যারা ওয়াজ শুনলো, ঢাকা অনন্ত ক্লাবে যারা আমার ভাইরা যারা নাইবে রাসূলের কথা শোনার জন্য আসলো, আমেরিকার মাঠের সময়কে যারা বেছে নিল, আল্লাহ পাক তুমি তাদের ব্যবস্থা করে দাও। যারা সময় দিয়েছেন অন্যর হায়াত বাড়ায় দাও, এই সময়কে ওসিলা করে জিন্দগির সময় বাড়ায় দাও। খাস করে আমাদের সভাপতি সাহেব তার হায়াতকে বাড়ায় দাও। আমি আর কি বলবো, তাকে আল্লাহর কাছে আমানত করে গেলাম। আল্লাহ পাক আমাদের সভাপতি সাহেবের হাব্বাজান দুনিয়াতে নাই আল্লাহ, আল্লাহ গো কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও। আরো অনেকে ক্যান্সারে আছে আল্লাহ পাক, অসুস্থ আছে, এমন ব্যাধি তুমি সারাইবার ডাক্তার আর কেউ নাই। মাহফিলের সভাপতি পরিচালক জনাব কিবরিয়া ভাই, জনাব আব্দুল হাকিম ভাই, আরো যারা নাম জানি না, তাদের সকলের জন্য আমি মুসাফির দোয়া করি। আল্লাহ গো সকলকে কামিয়াব নসিব করো। মেয়েরা যারা দান করলো আর শুনলো, ফাতিমা আয়েশার সাথে জান্নাত নসিব করে দিও। যুবকগুলোকে হাসান হুসাইনের সাথে জান্নাত দিও। আবু বকর যারা বৃদ্ধ বাবারা বসে আছে, হযরত আবু বকরের সাথে জান্নাত নসিব করে দিও। মাবুদ আমাদের পিতা মাতার হায়াত লম্বা করে দাও। মার মতো আর আপন কেউ নাই। আমি জানি না কার মা আছে কার মা নাই, কার বাবা আছে কার বাবা নাই। ভালো কিছু খেতে গেলে খায় না, ঘুমাইলে ঘুম আসে না, আর রেখে বলে আল্লাহ গো আমার বাবার স্বাস্থ্য তুমি ভালো রেখো। বাপ সন্তানের কথা বলে বলে কান্দে, আমার মা বাবার কথা মনে হয়ে গেছে, তাদের হায়াত লম্বা করে দাও। আল্লাহর হাবিব পিতামাতার কথা মনে করে করে কাঁদতেন, আমরা আমাদের পিতামাতার কথা বলে বলে কান্দি। আল্লাহ গো আমাদের পিতামাতার হায়াত লম্বা করো। পর্দার ভিতরে আমার যে সকল বোনেরা বসে আছে, ফাতিমার মতো হায়াত দান করো। জীবনে যেন কোনোদিন স্বামীর মনে কষ্ট না দেয়। ও আল্লাহ পাক, সব শেষে আমি তাদের উপর তাদেরকে আমানত করে গেলাম। আল্লাহ পাক আমি গুনাহগারকে মাফ করে দিও। আর নিদারের সময় যখন আমার মৃত্যু রানা গুনাম আমার কণ্ঠে শুরু হয়ে যাবে, তুমি আমাদের আপন হইয়া আমাদের এই কণ্ঠে মধুর কালেমা খানা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।